আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গত কাল 26শে এপ্রিল 2025 ইংরেজি খ্রিস্টাব্দে ডিবি মিরপুর বিভাগ কর্তৃক পল্লবী মিল্লাত বিহারি ক্যাম্পের এলাকা হতে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আমরা অস্ত্র এবং পুলিশের পাওয়া যাওয়া গুলিসহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত 11ই এপ্রিল 2025, 12ই এপ্রিল এবং 13ই এপ্রিল এই পরপর 3 দিন মিল্লাত বিহারি ক্যাম্পে চাঁদাবাজি, মাদক দ্রব্য ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরপর 3 দিন 3টি গুলির বর্ষণের ঘটনা ঘটে। এই গুলি বর্ষণের ঘটনায় যারা জড়িত ছিল তারা আমাদের তদন্তে দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী পল্লবী এলাকার মশিউর রহমান মশি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হুদা মামুন এবং অরিন এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকার মিল্লাত বিহারি ক্যাম্প সহ আশেপাশের এলাকায় তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে চলছিল। এরই পরিপ্রেক্ষিতে তাদের এই ব্যবসার এবং তাদের এই আধিপত্যকে সম্প্রসারিত করার উপলক্ষে এবং সাধারণ মানুষদের মনে ভয়ের এবং ভীতির সঞ্চারের উপলক্ষে তারা এই গুলির বর্ষণের ঘটনাটি ঘটায়। এই ঘটনা ঘটার পরে পল্লবী থানা পুলিশের পাশাপাশি ডিবি মিরপুরের একটি টিম ছায়া তদন্ত করছিল এবং তাদের উপরে আমরা প্রযুক্তিগত এবং স্থানীয়ভাবে আমরা নজরদারির মধ্যে রেখেছিলাম। এরই এক পর্যায়ে গতকাল রাত 26শে এপ্রিল 2025 তারিখ গভীর রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারি যে তারা এই পল্লবী এলাকায় যে নিউটাউন বাজার আছে সেখানে একটি মৎস্য আড়ত আছে। এই মাছের আড়তে তারা দুইজন, বিশেষ করে হুদা মামুন এবং অরিন, তারা আত্মগোপন করে আছে এবং আমাদের কাছে আরও খবর ছিল যে তাদের কাছে ওই যে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল তা সেই অস্ত্রটিও তাদের কাছে আছে। তো আমরা এই খবর পেয়ে আমাদের আমি এবং আমার ডিসি সহ আমাদের একটি টিম, 2টি টিম আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং ওই মৎস্য আড়তের আশেপাশ সহ সমস্ত এলাকা কর্ডন করে ফেলি। এক পর্যায়ে তাদেরকে আমরা অপারেশন চালাই এবং মৎস্য আড়তের দোতলার একটি গোপন কক্ষ, অনেকগুলো কক্ষের ভিতরে একটা গোপন কক্ষের ভিতর থেকে আমরা তাদেরকে দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করার পর তাদেরকে আমরা এই গুলিবর্ষণের ঘটনার কথা জিজ্ঞাসাবাদ করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের কাছে যে ওই গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি থাকার কথা স্বীকার করে। এক পর্যায়ে আমরা উক্ত কক্ষটি তাদের দেখানো মতো তল্লাশি করি এবং তল্লাশির এক পর্যায়ে তাদের হেফাজত থেকে আমি এবং আমার টিম একটি বিদেশি রিভলভার এবং 2 রাউন্ড গুলি সহ আমরা হেফাজতে নিই তারপরে এক পর্যায়ে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি এবং আরও কোনো আগ্নেয়াস্ত্র বা গুলির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাছে আরও কিছু সংখ্যক গুলি আছে। তো তারপরে এক পর্যায়ে কক্ষের একটি ছোট্ট একটা গোপন স্থান থেকে তারা আমাদের একটি গুলি ভর্তি একটি টোপলা বা একটি প্যাকেট আমাদের কাছে হস্তান্তর করে, যেখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশ পুলিশে ব্যবহৃত এসএমজির প্রায় 20 রাউন্ড তাজা গুলি তাদের কাছে আছে এবং সেটা আমরা তাদের দেখানো মতে ওইখান থেকে জব্দ করি। তাদেরকে আমরা আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করার শেষে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং তাদের অন্যতম সহযোগী যারা ছিল, এদের মধ্যে ছিল অন্যতম সোহেল এবং আরও তাদের যে সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা করি। এক পর্যায়ে আমাদের অভিযান শেষ করে আমরা ডিবি অফিসে এসে করি এবং তাদের ব্যাপারে আমরা পিসিপিএস যাচাই করে দেখতে পাই যে আমাদের গ্রেপ্তারকৃত যে 2জন চিহ্নিত সন্ত্রাসী তাদের একজনের বিরুদ্ধে, বিশেষ করে অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং মাদকদ্রব্য সহ মোট 8টি মামলা সে এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি এবং অপর আসামি যে হুদা মামুন তার বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় এবং মিরপুর থানায় দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।